কানের পরতে ভালোবাসে না এমন মেয়ে কিন্তু খুব কমই দেখা যায়। আর আমিও কিন্তু একজন মেয়েই, তাই আমারও কানের প্রতি একটা আলাদাই অ্যাট্রাকশন থাকবে, এটাই স্বাভাবিক। যেখানে যখন যা কানের পছন্দ হয়েছে টুকটাক করে কিনে কিনে এই এতগুলো জড়ো হয়েছে। এবং যখন কোনো জায়গায় যাওয়ার থাকে অথবা কোনো দরকারে কানের পরতে লাগে তখন কিন্তু একদমই কানেরগুলো খুঁজে পায় না। খুঁজে পায় না বলতে কেমনটা হয়, একটা পেলাম না, অথবা কোথায় যে রেখে দিলাম ভুলেই গেলাম। আসলে যখন কানেরগুলো কেনা হয় সেই কানেরগুলোর মধ্যে একটা কাগজ দেওয়া থাকে, সেই কাগজটা যে কোথায় হারিয়ে যায় ঠিকঠাক খুঁজেই পায় না। আর আমার মনে হয় প্রতিটি মেয়েরই এই কানের খোঁজা নিয়ে একটা সমস্যা লেগেই থাকে। তাই ভাবলাম চলো কানেরগুলোকে আজকে সুন্দর করে অর্গানাইজেশন করি। হ্যাঁ, কানের সাজিগুছি রাখার জন্য প্রচুর টুলস তোমরা ফ্লিপকার্ট মিশোতে পেয়ে যাবে। প্রচুর জুয়েলারি বক্স টক্স সব কিছুই থাকে, কিন্তু আমার কাছে বাবু এখন জুয়েলারি বক্স কেনার মতো কোনো টাকা পয়সা নেই। তাই ভাবলাম সস্তার জুগাড়ে লাগিয়ে কানেরগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। এইরকম ধরনের স্পঞ্জ বা এইরকম ধরনের থার্মোকল তোমরা প্রায়শই বাড়ির মধ্যে পেয়ে যাবে, যেগুলো কোনো ব্যাগ ট্যাগের বা পার্সের মধ্যে হামেশাই দিয়ে থাকে। তো আমি এ ধরনের কয়েকটা থার্মোকল বা স্পঞ্জ যাই বলো না কেন খুঁজে বের করেছি, এবং এগুলোর মধ্যে কিন্তু আমি কানেরগুলোকে সাজিয়ে গুছিয়ে একে একে রাখবো। তোমরা যেমনটা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ। এই যে দেখো, একটা কানের সাথে আরেকটা কানের কেমন জড়িয়ে যাচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, একটা পাওয়া গেলে আরেকটা পাওয়া যাচ্ছে না। এই সমস্যার সমাধান বের করতে কিন্তু আমার এই বুদ্ধিটা। তো এই দেখো, এই কানেরগুলোকে আমি এরকমভাবেই কিন্তু রেখেছি যাতে করে একটার সাথে আরেকটা হারিয়ে না যায় বা সুন্দর করে তাড়াতাড়ির মাঝেও খুঁজে পাওয়া যায়। তো এই দেখো, যে কানেরগুলো একদমই মানে লুজ হয়ে গেছে সেগুলোকে আমি এইভাবে খুঁজে রাখছি। লুজ হয়ে গেছে বলতে একটার সাথে আরেকটা হারিয়ে গেছে। আর আমি কিন্তু আগেও কানেরগুলোকে এভাবেই সাজিয়ে গুছিয়ে রেখেছিলাম। কিন্তু ব্যাপারটা কি হয়েছে জানো তো, যখন কানেরগুলো পরি তখন ওই যে থার্মোকলটা বা স্পঞ্জটা কোথায় যে হারিয়ে যায় একদমই খুঁজে পাই না। যতই চেষ্টা করি বা থার্মোকলটাকে আমি বাগিয়ে রাখবো কিন্তু ওটাকে আর খুঁজে পাওয়া যায় না। হয়তো তাড়াহুড়ো না করলে বাগিয়ে গুছিয়ে দিয়ে গেলে হয়তো এই জিনিসটা হতো না, কিন্তু যখন তাড়াহুড়ো থাকে তখন না আর বাগিয়ে গুছিয়ে রাখার সময় হয় না। তখন মনে হয় যাই হোক একটা পরে আগে বেরিয়ে যাই, বাড়ি ফিরে এসে গুছিয়ে গাছিয়ে রাখবো, কিন্তু বাড়ি ফিরে এসে ওই থার্মোকলগুলোকে আমি আর খুঁজে পাই না। সেই কারণে কিন্তু আমার এই সমস্যাটা হয়ে থাকে। তোমরা যেমনটা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ম্যাক্সিমাম কানেরই এভাবেই বাগিয়ে গুছিয়ে রেখেছি, যেগুলো একদমই মানে খুঁজে পাচ্ছিলাম না বা যেগুলো স্পঞ্জগুলো একদমই হারিয়ে গেছে সেগুলোকে আমি আজকে অর্গানাইজেশন করছি, প্লাস তোমাদের সাথে শেয়ারও করছি যে আমি কেমনভাবে অর্গানাইজেশনটা করি। এই দেখো, তোমাদের সাথে সামনেই একটা ভিডিও দেখালাম যেটাতে কানেরটা এক পিস খুঁজে পেয়েছি, এক পিস খুঁজে পাইনি। এরপর তোমরাই বলো, এত ছোট সূক্ষ্ম কানের সেগুলোর একটা যদি খুঁজে পাই আর একটা যদি খুঁজে না পাই দরকারের সময় কেমন বিরক্তিটা লাগবে তোমরা তো জানোই। আর এই কানের কালেকশনের ভিডিওটা তোমাদের আমি আগের ভিডিওতেই শেয়ার করেছি। প্রতিটি কানের কোথা থেকে নিয়েছি, কত দাম, সমস্ত কিছুই তোমাদের সেই ভিডিওতে দেওয়া রয়েছে। তোমরা চাইলে কিন্তু আমার এর আগের ভিডিওটাই দেখে নিতে পারো। তো দেখো, এখানে কানেরগুলোকে আমি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখছি। আর বিভিন্ন রকমের কানের কালেকশন করতে কার কার ভালো লাগে অবশ্যই জানি। আমার তো ভীষণ ভালো লাগে। আমার কিন্তু কানের প্রতি একটা আলাদাই টান মায়া জন্মে গেছে। যখনই কানের দেখি না তখনই আমার মনে হয় কিনে ফেলি। এই দেখো, এই কানেরগুলো তো আমার ভীষণ প্রিয়। তো এইভাবেই কানেরগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখলে কি হয়, কানেরগুলো একটার সাথে আরেকটা লেগে যায় না, প্লাস তাড়াতাড়ির মাঝে খুঁজে পাওয়া যায়। আর এই হচ্ছে আমার কানের অর্গানাইজেশনের সস্তার জোগাড়। তোমাদের এই জিনিসটা কেমন লাগলো অবশ্যই জানিও। হ্যাঁ জানি, এখন প্রচুর বক্স টক্স অনেক কিছুই বেরিয়ে গেছে। চেন সিস্টেম কয়েকটা সেই বেরিয়েছে না, খোপ থাকে চেন সিস্টেম, ওই রকমও অনেক বেরিয়েছে, কিন্তু আমার ওগুলোর থেকে এটাই বেশি মানে বেস্ট মনে হয়েছে। কারণ টাকা পয়সা খরচা, ওই সব বিষয়ে টাকা পয়সা খরচা করতে আমার একদমই ভালো লাগে না। সেই কারণে আমি এই জিনিসটাকে জোগাড়টাকে মাথায় এনেছি আর কি। এই দেখো কি সুন্দর আমার হয়ে যাচ্ছে। আমার তো কাজ হলেই হলো, তাই না? আমার কাজটা ঠিকঠাকভাবে হয়ে গেলেই হলো, তাড়াতাড়ির মাঝে খুঁজে পেয়ে গেলেই হলো। এরপরে কিসে রাখছি, কিভাবে রাখছি সেটা আমার ব্যাপার। তো দেখো, এভাবে কিন্তু আমি সাজিয়ে গুছিয়ে কানেরগুলোকে রেখেছি। আর কানের কালেকশনের ভিডিওটা তোমরা কারা কারা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এগুলোর বাইরেও কিন্তু আমার কানের অনেক কটাই রয়েছে। সেগুলো হচ্ছে হাড়ের সেটের কানের। হাড়ের সেটের সাথেও তো কিছু কিছু কানের থাকে, সেগুলোকে আমি কি করেছি জানো তো, ওই হাড়ের বক্সের মধ্যেই ভরে রেখে দিয়েছি। নইলে কি হয়, একবার আমি কি করেছিলাম, একবার আমি হাড়ের সেটের কানেরগুলোকে বের করে এইভাবে রেখেছিলাম। তো এইভাবে রাখার ফলে যে অসুবিধাটা হয়েছিল সেটা হচ্ছে কানেরটা পড়ছি মানে হাড়টা পড়ছি কিন্তু কানেরটা খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছি খুঁজে পাইনি। তো সেই হিসেবে তারপর থেকে আমি আবারও ওই আগের পদ্ধতিতেই ফিরে গিয়েছি, মানে হাড়ের সেটের সাথে কানেরগুলোকে রেখেছি। তোমাদের সাথে একদিন আমার হাড়ের সেটের কানেকশনগুলো শেয়ার করব। ছোটোবেলাতেই যা কেনা হয়েছে, বড় হয়ে যাওয়ার পর সেরকম আর কেনা হয় না হাড়টারগুলো, কারণ এখন আর ওরকম পাথর বসানো হাড়টার কেউ কেনে না। এখন সব অক্সিডাইজ, ব্ল্যাক পলিশ, সিলভার এরকম ধরনের প্রচুর কিছু বেরিয়ে গেছে না।
সেই কারণে আর আগের মতন ওই স্টোন বসানো কানের টানের এখনকার আর পছন্দ হয় না কারোর। সেই কারণে এখন আর নেওয়াই হয় না, কারণ ট্রেন্ডের সাথে গা ভাসিয়ে চলতে তো হবেই, তাই না? আর আমার কিন্তু স্টোন বসানো কানের প্রতি একটা আলাদাই টান আছে, এখনও আছে, আগেও ছিল। তো যখন ওই সব কানেরগুলো হারগুলো উঠেছিল, স্টোন বসানো বড় বড় পাথরের হারগুলো, সেগুলো কিন্তু আমি যতগুলো পেরেছি নিয়ে নিয়েছিলাম। আমার মা আমাকে সব কিনে দিয়েছিল, আমি যা চেয়েছি আমার মা আমাকে সব কিছুই কিনে দিয়েছে, কোনো দিনই কোনো জিনিসে না করেনি। তো আগে যখন যেটাই পছন্দ হতো আমি নিয়ে নিতাম, সেই ধরনের প্রচুর কালেকশন এখনও রয়ে গেছে। এখন বুঝতে পারছি সেগুলো এখন আর পরাই হয় না, কারণ এখন প্রচুর ফ্যাশনেবল জিনিস বেরিয়ে গেছে না। আগেকার দিনে এগুলো অত ছিল না, আগেকার দিনে মানে এই 5-6 বছর আগেকার কথাই বলছি, এত ফ্যাশন ছিল না। এই কোভিডের পর থেকে যেন ফ্যাশনটা একটু বেশিই বেড়ে গেল। তো যাই হোক, এই কানেরগুলো না আমার বেশ ভালো লাগে, এগুলো আমার মা দীঘা ঘুরতে যেয়ে আমার জন্য এনে দিয়েছিল। খুব কিউট লাগছে না কানেরগুলো? তো দেখো এইভাবে কিন্তু আমি কানেরগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখছি। তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও। আর দেখো কানেরগুলো বাগাতে বাগাতে তোমাদের সাথে গল্প করতে করতে সমস্ত কানেরগুলো কিন্তু আমার গোছানো প্রায় শেষের মুখে। এরপরে এত সুন্দরভাবে গুছিয়ে বাগিয়ে তো রাখছি ঠিকই, কিন্তু আবার যখন তাড়াহুড়োর মাঝে কানের পরবো, আবারও কিন্তু আমার কানেরগুলো হারিয়ে যাবে। তখন আবার থার্মোকল খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। তখন যে থার্মোকল কোথায় পাবো? আর এই যে দেখো এখন এতগুলো থার্মোকল পড়ে রয়ে গেল, এগুলোকে যদি বাগিয়ে গুছিয়ে রাখা যেত খুব ভালো হতো। আসলে একটা কথা আছে না, অতি যত্ন অপযত্নের সমান। আমি যত্ন করে রাখলেও না কোথায় যে হারিয়ে যায় আমি একদমই বুঝতে পারি না, কীভাবে যে হারিয়ে যায় আর কোথায় যে রেখে দিই আসলে আমার মনে পড়ে না। বাগিয়ে গুছিয়ে রাখলে অবশ্য জিনিসগুলো ভালো থাকে, কিন্তু কোথায় যে রেখে দিই সত্যি আমার আর মনে থাকে না। তো এইভাবেই কিন্তু গল্প করতে করতে কানের কালেকশনের ভিডিওটা তোমাদের সাথে আজকে আমি শেষ করছি। আমার এই কানেরগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই যে দেখো একটা জিনিস যেটা তোমাদেরকে বলছিলাম, কানের কেনার সময় একটা করে কাগজ থাকে, এই যে এই কাগজগুলোর কথাই আমি বলছিলাম। এই যে শক্ত মতন একটা কাগজ দেওয়া থাকে না, এই কাগজটাই কিন্তু দরকার। এইগুলো যদি থাকতো না, এতগুলো কানের বাগিয়ে রাখতে আমার কোনো সমস্যাই হতো না। আসলে এগুলো ওইভাবেই হারিয়ে গেছে আর কি, সেই কারণে ওগুলোকে আর খুঁজে পাইনি। আর এগুলো তো আর কিনতে পাওয়া যায় না যে কিনে নেবো কয়েকটা, সেই কারণে সস্তার জোগাড়ে লাগিয়ে আমি ওইভাবেই থার্মোকলের মধ্যে কানেরগুলোকে এঁটে সেটে রাখলাম। কেমন লেগেছে জিনিসটা অবশ্যই জানিও। আর আমার বুদ্ধিতে তোমরা কারা কারা কানেরগুলোকে বাগিয়ে গুছিয়ে রাখলে সেটাও কিন্তু অবশ্যই জানিও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে গল্পও করা হলো, প্লাস আমার কানেরগুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখাও হয়ে গেল। তো চলো আর বেশি বকবক করবো না, চেষ্টা করব নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসার পরের ভিডিওতে। চলো আজকের মতন এখানেই রাখছি, টাটা, বাই বাই।